লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার ক্রেতা বিক্রেতা। ইমলি, এনাকে একটু ওয়েডিং ব্রেসলেট দেখাও। মিস্টার রাউত একজনকে নিয়ে আসলেন ইমলির কাউন্টারে। রাউত এই বসাক জুয়েলার্সের ম্যানেজার। কাস্টমার আসলে উনি বুঝে বুঝে কাউন্টারে পাঠায়, তবে ইমলির কাউন্টার কখনো ফাঁকা থাকতে দেন না উনি। ইমলি উঠে দাঁড়িয়ে বলল, আসুন না স্যার, আমি দেখাচ্ছি। সরু প্লিট করে জংলা প্রিন্টের সবুজ শাড়ি, সাথে ময়ূরের পাখনাতে থাকা সবুজ রঙের উঁচু কাঁধ ব্লাউজ, গলায় সরু সোনালি চেন, চুলে নিচু করে হাত খোপায় যখন ইমলি এসে বসাক জুয়েলার্সের কাউন্টারে দাঁড়ায়, কেউ চোখ ফেরাতে পারে না। পিছনে ঝলমলে সোনার সাথে সামনে ওকে সত্যি চমৎকার মানায়। মাত্র 3 মাস হলো এখানে কাজ করছে। দোকানের মালিক, ম্যানেজার, সাথে প্রতিটা সহকর্মী ওকে ভীষণ স্নেহ করে। রূপের সাথে সাথে গলার স্বরটিও ভারী মিষ্টি ইমলির। স্যার, এটা কি গিফট পারপাস নাকি নিজের জন্য? খুব উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো ইমলি। এইটুকু ইনফরমেশন ওদের নিতেই লাগে, সেই মতো সবটা দেখতে হয় ওদেরকে। গিফট পারপাস, মোটামুটি রেঞ্জের দেখান। কাস্টমারের থেকে ব্যাপারটা বুঝে নিয়ে ইমলি বের করে আনলো সুন্দর সুন্দর সব ব্রেসলেট। প্রচণ্ড সতর্ক থাকতে হয় ওদের, কারণ কাস্টমাররা ভগবান হলেও সবসময় বিশ্বাস করা যায় না। পুরো দোকান জুড়ে অনেক সতর্কতা থাকলেও ইমলিদেরও অনেক সাবধানে কাজ করতে হয়। হাতে থাকা ব্রেসলেটগুলোর দিকে চোখ আটকেই শুনল ইমলি ম্যানেজার এসে বললেন, ইমলি, এনার হলে ওনাকে একটু রিং দেখাবে। ইমলি তার মধ্যেই এক ঝলক দেখে নিল দোকানে 5 জনের কাউন্টারে একটা একদম ফাঁকা, তাও ওর কাছেই সবাইকে নিয়ে আসেন মিস্টার রাউত। একটু খারাপ লাগলেও মুখে কিছু বলল না ইমলি। নতুন কাজ, যদি কিছু সমস্যা হয়। মুখ উঠিয়ে মিস্টার রাউতকে হ্যাঁ বলেই পাশের মহিলাকে চোখের ইশারায় কাছে ডেকে নিলেন। ততক্ষণে আগের কাস্টমার ব্রেসলেট পছন্দ করে ওজন আর দাম বুঝে নিয়ে ছেড়ে দিয়েছে কাউন্টার, আর ইমলিও ওনার জিনিসটা পাঠিয়ে দিয়েছে ক্যাশ কাউন্টারে। তারপর বাকি ব্রেসলেটগুলো তুলে রেখে তাকালেন সামনের মহিলার দিকে। আমাকে কাপেল আংটি দেখাবেন। মহিলার কথায় ইমলি হেসে জিজ্ঞেস করলো, পারপাস? উনি বললেন, মেয়ে জামাইয়ের জন্য, বিয়েতে দেব। ইমলি হেসে বের করে আনতে গেল আংটি। শুধু বিয়ের জন্যই প্রচুর আংটির স্টক আছে এই বসাক জুয়েলার্সে। নিজের মনের মতো কয়েকটা আংটি পছন্দ করে নিয়ে এলো ইমলি। দেখুন ম্যাডাম, ইমলি নিয়ে আসা গোটা 5-এর মধ্যে নিজের সব থেকে পছন্দেরটা দেখালো। মহিলার চোখ মুখ দেখে বোঝা গেল ভীষণ পছন্দ হয়েছে, তাই হয়তো তাড়াতাড়ি পিছন ঘুরে ডাকলেন, মামন, একবার আবিরকে নিয়ে এদিকে এসো। নামটা শুনতেই ইমলির নিজের অজান্তেই চোখ তুলে দেখল একটা মেয়ে সবরীর কাউন্টারে মডার্ন ডিজাইন দেখতে ব্যস্ত, আর একটা ছেলে মেয়েটার একদম পাশটাতেই দাঁড়ানো। বোঝা যাচ্ছে হাজার ঝড় জলেও এই পাশ ছেড়ে যাবে না, এরকম প্রতিজ্ঞাই করেছে বলেই অতটা পাশে দাঁড়িয়ে আছে। চারিদিকে সোনালি কাঁচ আর দোকানের ঝলমলে আলোয় সাইড থেকেও আবিরকে চিনতে একদম ভুল করেনি ইমলি। বিয়েতে কিছু দিতে পারবে না এই অপরাধে 5 বছরের সম্পর্ক ভেঙে দিয়েছিল আবিরের বাড়ি। মাত্র 6 মাস আগেই একটা বিয়ের দিন ঠিক হয়েও বিয়েটা হয়নি ইমলির। বিয়ের দিন ঠিক করে চলে গেছিল আবিরের বাবা মা। তখনও সব ঠিক ছিল, কিন্তু হঠাৎ একদিন ওনারা এসে আবিরের জন্য সোনার আংটি, চেন আর কিছু নগদ টাকা চেয়েছিল। সত্যি ইমলির বাবার ক্ষমতা নেই, কিন্তু ওনার মুখ দেখে বুঝেছিল ইমলির বাবা চেষ্টা করতে চায়, কিন্তু মুখের ওপর জানিয়ে দিয়েছিল যে এত কিছু দেওয়ার ক্ষমতা ওদের নেই। সাথে সাথে আবিরের মাও জানিয়েছিলেন তাহলে বিয়ে হওয়াটা মুশকিল আছে। খুব অসম্মানে লাগলেও পাশের ঘরে গিয়ে ইমলি ফোন করেছিল আবিরকে। আবির সব শুনে বলল, কি বলি বলো তো, মা বাবা ঠিক করলে আমার কি করার আছে, আর এটুকু চাহিদা তো ওদের থাকতেই পারে।
একমাত্র ছেলে আমি। ইমলি খুব অবাক হয়েছিল সেদিন, খুব কান্না পাচ্ছিল। ও খালি বলেছিল, সেটাই, আমিও যে বাবার একমাত্র মেয়ে গো, কোনো দোকানের দ্রব্য নই। এটাই শান্তি যে ও এই কথাটা সেদিন বলতে পেরেছিল। আজ খুব অবাক লাগছে ইমলির। এই 6 মাসে কি সুন্দর খুঁজেও পেয়ে গেছে সেই দয়াবান মানুষটিকে, যে আবিরকে আংটি হার সব দিয়ে কিনে নিতে রাজি হয়েছেন। জেন্টস চেনও দেখাবেন। ওরা আসার আগেই মহিলা বললেন, বাহ, উপযুক্ত ঘর হয়েছে এবার, আর আক্ষেপ নেই। বিড়বিড় করে বলল ইমলি। চোখটা জ্বালা করছে কি? বুঝতে পারল না। যদি সেটা হয় তাহলে ইমলি নিজেই নিজের কাছে লজ্জিত। ইমলি দেখল মেয়েটা একা এগিয়ে আসছে, আর আবিরকে এদিক ওদিক দেখতে পেল না ইমলি। মেয়েটি এসে বলল, দেখি কোন আংটিটা। মহিলা তাকিয়ে বললেন, আবির কোথায়? মেয়েটি বলল, একটা ফোন আসলো, বাইরে আছে। বাইরে আছে না পালিয়েছে? স্বার্থে ঘা লাগলে পাশ তো ছাড়তেই হবে, সে যতই কথা দেওয়া থাক। মনে মনে বলল ইমলি। তবে ও চেয়েছিল আবিরের মুখোমুখি একবার আসতে, কিন্তু আবিরের সেই সাহস হয়নি, তাই ওকে পালাতে হয়েছে, ইমলিকে হয়নি। বরং ইমলির গর্ব হচ্ছে এটা ভেবে যে ভাগ্যিস ওর বাবার এই মহিলার মতো অত পয়সা নেই, আর ইমলির আত্মসম্মান আছে, তাই হয়তো আজও সসম্মানে দাঁড়িয়ে আছে ইমলি। কারণ ও সেদিন বিক্রি হয়ে যায়নি, ও কোনো পণ্য নয়। গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।